সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, একের পর এক ঘটনা তুমি বলছিলে একটু আগেই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, স্পিকারের ঘরে তারা রয়েছেন। এই যে সিদ্ধান্ত, মানে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব বা এক ধরনের নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনার একটা শেষ আছে, তা হলো হয় একটা নব তৃণমূল বা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই মেনে নিতে হবে, যেহেতু বেশিরভাগ বিধায়ক তাকেই মেনে নিচ্ছেন বা সেইভাবে হিসেবে সই করছেন। পুরোটাই স্পিকারের হাতে আছে। এই সিদ্ধান্ত কবের মধ্যে হতে পারে, কতদিনের মধ্যে আমরা জানতে পারি? প্রথমত হচ্ছে, যদি দলের নাম এবং প্রতীক নিতে হয় তাহলে নাম এবং প্রতীক নিতে গেলে লোকসভা এবং রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তার 2/3কেও তাদেরকে অন্যত্র সরতে হবে এবং সেটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। তাদের কাছে আবেদন করার পর তারা সিদ্ধান্ত নেবেন। এখন যে প্রক্রিয়াটি বিধানসভার অভ্যন্তরে চলছে সেটা হচ্ছে, বিধানসভার অভ্যন্তরের পরিষদীয় ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বা বিরোধী দলনেতা হিসাবে কাদেরকে স্বীকৃতি দেওয়া হবে সেই স্বীকৃতির বিষয়কে তারা গুরুত্ব দিয়ে তারা দেখবেন। এবং সেই কারণে বিধানসভার অভ্যন্তরের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রক্রিয়া সমাপ্ত হলেও পরবর্তী ধাপে কি হতে চলেছে তার একটা আঁচ এখান থেকে পাওয়া যাবে। এবং যেভাবে এতগুলো বিধায়কদের সই হয়েছে, আজকে একাধিক বিধায়ক এখানে উপস্থিত থেকেছেন, সমর্থন তারা জানাতে তারা শুরু করেছেন, ফলে পরবর্তী প্রক্রিয়া বা ধাপে এগোনোর ক্ষেত্রে সে অর্থে কোনো বাধা আর থাকছে না বলেই মনে করার। তবে স্পিকার আজকে চিঠি পাওয়ার পর, আবারও তোমাকে বললাম, আজকে হচ্ছে 3রা জুন, 18ই জুন বিধানসভার অধিবেশন বসার কথা রয়েছে। তিনি যদি মনে করেন এই চিঠি দেখেই তিনি সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলনেতা হিসাবে যাদের নাম ঋতব্রত সন্দীপনরা প্রস্তাব করছেন তাদেরকে এক্ষুনি জানিয়ে দেবেন, ভালো। আর যদি মনে করেন যে তিনি 18ই জুন পর্যন্ত অপেক্ষা করবেন, একেবারে বিধানসভা অধিবেশনের শুরু যখন হবে তখন তিনি ঘোষণা করবেন, তাহলে তাই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু বিধানসভার ইতিহাসে সাম্প্রতিক সময় অন্তত শেষ 4টি যে বিধানসভার অধিবেশন হয়েছে সেখানে এই ধরনের কোনো নজির সে অর্থে নেই, ফলে যারা বিধানসভা সম্পর্কে ওয়াকিবহাল অবহিত তারা মনে করতে পারছেন না এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারের সিদ্ধান্তটি কি হতে চলেছে। কারণ কাস্টোডিয়ান হচ্ছে বিধানসভার স্পিকার, তিনি যে সিদ্ধান্ত জানাবেন সেটাই চূড়ান্ত এবং তিনি কবে জানাবেন সেটা একেবারে তার হিসাবের ওপরই নির্ভর করে রয়েছে। এবং প্রথমেই আমি তোমাকে একদম বিধানসভার নিয়ম অনুযায়ী কি হতে চলেছে তার আমি তোমাকে বলেছি, এবং তার প্রেক্ষিতে আজকে নির্ভর করবে যে চিঠি নাকি ফ্লোর টেস্ট, কার ওপর নির্ভর করে ঋতব্রত সন্দীপনদেরকে দায়িত্ব দেবেন বিধানসভার অধ্যক্ষ।